আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে তৈরি করে দেখাবো পারফেক্ট খিচুড়ি রান্না। তো ভিউয়ার্স, দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি আজকের এই খিচুড়ি। এখানে আমি 6 কাপ চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি। এখন এটাকে আমি পরিষ্কার ভালো পানি দিয়ে ধুয়ে নেব। এটাকে আমি 8-10 বার করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসবে। এটাকে আমার ভালো করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটা চাকনির মধ্যে ঢেলে রেখে দেবো পানিটা ঝরা পর্যন্ত। আমি এটাকে একটা সাইডে রেখে দেবো এবং এই গ্লাসের আমি 6 কাপ চাল নিয়েছি, 1 কাপ ডাল নিয়েছি আর ডাবল পরিমাণের পানি দিয়ে দেব। পানিটাকে আমি ফুটন্ত গরম করে রাখবো এবং অন্য একটা সাইডে আমি চালটা রেডি করে নেব। তো আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ রসুন পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ, দিয়ে দিব অল্প একটু লবণ। আমি এখানে বোনা খিচুড়ি তৈরি করব, তাই আমি একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 4-5 টুকরা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে আমি এটাকে লো আছে এটাকে কয়েক সেকেন্ড আমি এটাকে গরম করে ভেজে নেব। এটাকে আমার ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব 5টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লো আছে বাদামি কালার করে ভেজে নেব। তো আমার লো আছে এটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে করে রাখা মশলার মিশ্রণ। এটাকে আমি একদম লো আছে এটাকে ভালো করে কষিয়ে নেব 4-5 মিনিট। এটাকে একটু সময় নিয়ে একদম লো আছে কষাবেন, না হয় মশলাটা নিচ থেকে পুড়ে যাবে। আমি একদম জালটা একদম লো আছে এটাকে কষিয়ে নিলাম 5-7 মিনিট এবং আগে থেকে তৈরি করে রাখা চাল এবং ডালের মিশ্রণ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার চালের মধ্যে এক্সট্রা কোনো পানি নেই, পানিটা একদমই শুকিয়ে গেছে। তো আমি 8-10 মিনিট চালটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগে দিইনি, কারণ যদি লবণটা আগে দিতাম তাহলে চালটা ভেঙে যেত। সবসময় বিরিয়ানি কিংবা খিচুড়ি এটার মধ্যে লবণটা পরে দেবেন। এরপরে দিয়ে দিলাম যে কাপে চাল দিয়েছি ডাবল পরিমাণের পানি দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা লেবুর রস। লেবুর রস দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 6টা কাঁচামরিচ দেওয়ার শেষে আমি এটাকে 8 থেকে 10 মিনিট দমে রেখে দেব। দমে রেখে আমি লো আছে এটাকে রান্না করে নেব। তবে এর মাঝখানে আরেকবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার খিচুড়িটা একদমই নিচ থেকে লেগে যায়নি এবং একদম ঝরঝরে হয়েছে। লেবু দেওয়ার কারণে এটা একদম ঝরঝরে হয়, একটা সাথে একটা লেগে থাকে না। তো ভিউয়ার্স, আমার এখন রান্না শেষ। আমি একটা সাইডে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার এটা কত সুন্দর করে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, একটা সাথে আরেকটা লেগে যায়নি এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বোনা খিচুড়ি ট্রাই করবেন। এটা যে কোনো মাছের ভাজি, ডিম ভাজি, মাংস, বেগুনের বড়া সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। আমিও ট্রাই করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি আজকে মুরগির মাংস রান্না করছি, তাই আজকে মুরগির মাংস দিয়ে আজকে এটাকে সার্ভ করে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।